আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। ও গড, কি ব্যাটারি গন। এখন তো বাবা ফোন করে পাবে না, টেনশন করবে। এখন কি করবো? আপনার আমার কিন্তু একটা খেলা আছে জানেন, ফোনটা দেখি। পাওয়ার ব্যাংক, সেম কোম্পানির পাওয়ার ব্যাংক, ইটস গুড। আই নো, আই হ্যাভ ওয়ান, বাসায় ভুলে রেখে আসছি। এনিওয়ে, থ্যাংক ইউ। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপটা হয়। এই কফিটা খেতে খেতেই। আপনার রিলেশনশিপও ছিল? আই মিন, আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড? আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিনের জন্য ছিল? সরি, বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি, যে আমি কুৎসিত, কদাচিৎ, হ্যাঁ, অযোগ্য, আমার গার্লফ্রেন্ড নেই, চেহারা ভালো না, কেউ পছন্দ করে না? আর একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পাননি। আসলেই Obviously. এটা আসলেই No doubt on that. বুঝলাম। ইটস আ ফ্যাক্ট, Yes. ট্রু, কিন্তু এটা ইজ ফ্যাক্ট, রিয়েলিটি, Yes. রিয়েলিটি কিন্তু। কোন সমস্যা? No doubt on that. এই যে আপনার গার্লফ্রেন্ড গুলোর সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। প্রথম আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। হ্যাঁ, আমি এত ভালো, এত সুন্দর, আমার চুলে 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। তখন আমি ডিলিউশনাল হয়ে যাই, ওদের জন্য ফেক হয়ে যাই। হ্যাঁ, আমার নাকি চরিত্রের সমস্যা। আচ্ছা আপনি বলেন, আরে ভাই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমার একটা ফোন দিলে যাবো না? হ্যাঁ, অবভিয়াসলি যাবেন, অবশ্যই যাবেন। ঠান্ডা হন, ঠান্ডা হন, পানি খান, নিজেকে রিল্যাক্স করেন। রাইট, আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। বলি, আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না, উত্তেজিত হওয়া যাবে না। যে কোনো রিলেশনশিপ অনেক পেশেন্টলি ডিল করতে হয়, ইউ নিড পেশেন্স। ঠিক আছে, আমি এখন থেকে মাথা ঠান্ডা রাখবো। ওকে।